রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম মাত্র এই নিয়মে এই পদ্ধতিতে 7 বার পড়েন। তারপর দেখুন আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা কিভাবে দূর হচ্ছে। দিন দিন আপনার ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে। আপনার জীবনে যদি অভাব অনটন থেকে থাকে, দারিদ্রতা টিকে থাকে, আজ রাতে আমলটি করুন। কাল সকাল থেকে আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে পারবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। যদি আপনারা সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারেন, তাহলে আপনার জীবনে অভাব অনটন দারিদ্রতা সবকিছু দূর হয়ে যাবে। বহুবার পরীক্ষিত আমল। তাই বলছি, আপনারা যদি টেনে টেনে ভিডিও দেখেন, হয়তো পয়েন্ট মিস হয়ে যাবে, তাহলে দোয়া কাজে না আসতে পারে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখুন আমিন। আপনাকে বলছি প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবন যদি কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কিন্তু অপরদিকে আপনার অন্য সকল বন্ধু বান্ধব অল্প সময় অল্প টাকায় অনেক কিছু করে ফেলেছে, তারা অল্প সময় কাজ করে এবং তাদের জীবনের সাফল্যতা ফিরে এসেছে, কিন্তু এদিকে আপনি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন আপনি খেটে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যেন আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন আপনার জীবনের অভাব অনটন দূর হচ্ছে না। আপনি অনেক টাকা মাঝে মাঝে ইনকাম করছেন, কিন্তু কোনোভাবে সে টাকা পয়সা ধরেও রাখতে পারছেন না। শুধু জীবনে অভাব আর অভাব এবং বিপদ আর বিপদ, কোনোভাবেই ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। তাহলে বলবো, আজকের এই আমলটি আপনারা করেন, তারপর ফলাফল চোখে দেখতে পারবেন। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা দেখতে পারেন। বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে রাখো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আপনারা যদি সঠিক নিয়মে এবং পদ্ধতিতে আমলটি করতে পারেন, আপনার জীবনের অভাব অনটন দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দেবেন এবং আপনার জীবন সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে ভরে দেবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই আমলটি করার জন্য আপনাদের বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। কারণ যদি দোয়া করলেই সবাই ধন সম্পদ পেয়ে যেত, তাহলে সবাই ধনী হয়ে যেত। কিন্তু এখানে কিছু নিয়ম এবং শর্ত রয়েছে, যা না পালন করলে কখনোই আপনার দোয়া কবুল করা হবে না এবং আপনার দোয়া কাজে আসবে না এবং আপনার ধন সম্পদও বৃদ্ধি হবে না। অবশ্যই এখানে কিছু নিয়ম রয়েছে। আল্লাহ যেমন বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম এবং শর্ত রয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে দোয়া করতে হবে, কিভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করবে এবং আল্লাহ তাআলার কাছে কখন চাইতে হবে, সবকিছু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, বিদায় আজ কোনো কিছু পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের অনেক চাওয়াই পূর্ণ করছেন না। হয়তো আমাদের চাওয়াতে সমস্যা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যা বলেন সব কিছুই আমাদেরকে দেবেন যদি আমরা সঠিকভাবে চাইতে পারি। আমরা আজ সঠিক নিয়মে চাইতে পারি না, বিধায় আজ আমরা ফলাফল পাচ্ছি না। তো প্রিয় বন্ধুরা, আমরা আমল দ্বারা ফলাফল পেতে হলে আমাদেরকে এই 5টি কাজ থেকে বিরত থাকতে হবে। এক হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না এবং দোয়া কবুল করে না। দ্বিতীয়ত হচ্ছে, পিতামাতার অবদ্ধ সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। মানে আপনি পিতামাতার কথা শুনেন না, তাহলে আপনার দোয়া কাজে আসবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তির দোয়া কখনোই কবুল করেন না। 4 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল করছে, দোয়া করছে, তাড়াহুড়া করছে, কেন ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা তো আমাকে দিল না, এমন কথাবার্তা বললে তার দোয়া কবুল করা হয় না।
আপনাকে ধৈর্য ধরতে হবে, কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হয়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। শুধু আমরা সঠিকভাবে চাইলে তিনি আমাদের দেবেন। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, কখন দিলে ভালো হবে তিনি ভালো জানেন। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি কিভাবে করব? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে উত্তমরূপে উজু করবেন। উজু করে এসে আপনারা জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে আপনারা আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়বেন, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিসটি যাচাই করতে পারেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তি ধন সম্পদ সন্তান সন্তুষ্টিতে ভরিয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 দেখতে পারেন। এবং আবু দাউদের হাদিস 1518, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কুদরতিভাবে পথ দেখাবেন এবং তার অভাব অনটন দূর করে দেবেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং চিন্তাও করেনি। অবশ্যই আপনারা এই ইস্তেগফারগুলো বেশি বেশি পড়ে করবেন, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে, আপনারা সকলেই অবগত আছেন। তো আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়বেন না, তাহলে দোয়া কাজে আসবে না। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দুটি জিকির 100 বার করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে পড়ে নেবেন আল্লাহ, 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 আল্লাহ। এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ, কারণ জানেন আপনারা সকলে দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ না পড়লে তার দোয়া কবুল করা হবে না। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন, যারা হচ্ছে আপনার ঋণগ্রস্ত আছেন, মানে ঋণ কোনোভাবে পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, আপনার ঋণের জন্য আপনি মানুষের সামনে যেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, একদম অপারগ, তার ঋণ পরিশোধ করার কোনো পথ বা কোনো পদ্ধতি নেই, তাহলে ওই ব্যক্তি এই দোয়াটি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার আপনারা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা জায়নামাজে বসে দেখে নিজে নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা আমার দোয়া শুনবেন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আপনার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অবশ্যই আপনারা একই এবং ইখলাসের সাথে আমলটি করবেন। আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পাবেন। তো প্রিয় বন্ধুরা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি শক্তিশালী নাম 7 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র প্রথম সেই নামটি হচ্ছে ইয়া মুজিবু। ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। এবং সে যদি কাউকে পছন্দ করে বিয়ে করতে যায়, প্রস্তাব পাঠায়, তার প্রস্তাব গ্রহণ করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই সর্বশেষ শক্তিশালী নামটি হচ্ছে ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। এই দুটি নাম আপনার 7 বার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। একই এবং বিশ্বাস রাখেন আপনি যে উদ্দেশ্যে আমলটি করছেন উদ্দেশ্য পূর্ণ হবে এবং আপনার অল্প দিনে আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টসে লিখবেন এবং একটি লাইক করবেন এবং সকলে লিখুন আমিন 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 ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আমাদের মনের সকল আশা পূর্ণ হবে, আমাদের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, নিয়ম এবং শর্ত ঠিক মেনে আমলটি করবেন।